হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, দেখতে দেখতে কিন্তু দুর্গাপুজো আমাদের একদম চৌকাঠে চলে এসছে। বিশ্বকর্মা পুজো শেষ। তো এরই মধ্যে আমি অনেক স্ট্রেটনিং স্মুথনিং করেছি, ক্যারাটিন রিবন্ডিং সবই করছি। তো অনেকের মধ্যে না অনেক প্রশ্ন রয়েছে যে স্ট্রেটনিং করব। অনেকে বলছে যে আমি না এবছর ক্যারাটিন করব, কেউ বলছে যে ন্যানোপ্লাস্টিয়া করব। তো এই স্ট্রেটনিং কি, স্মুথনিং কি, ন্যানোপ্লাস্টিয়া কি, তো এইগুলোই আজকের আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করব। মানে অনেকে তো অনেকটাই জানো, সবাই এখন অনেক কিছুই জানো, কিন্তু অনেকের মানে অনেকটাই জানো না যে কার চুলে কোনটা করলে ভালো হবে বা কার চুলে কোনটা করলে খারাপ হবে। তো দেখো, তার মধ্যে আমি বলি যে আমি কিন্তু আজকে আমার ট্রিটমেন্টটা করে ফেলেছি। দেখো, এইটা আমার 2 বছর আগে মানে আমি স্মুথনিং করেছিলাম। তো তার জন্য ভাবলাম যে একটা ট্রিটমেন্ট নিয়ে নিই। তো আজকে ফাঁকা ছিল, তো আমার মেয়ে করছে। তো আমার এইটা হচ্ছে অনেক বড় কি বলবো প্রাপ্তি, যে আজকে আমি আমার মেয়েকে এতটা শেখাতে পেরেছি। দেখো, পড়াশোনা তো ও করেই। অনেকে হয়তো বলবে মেয়েকে কাজে লাগিয়ে দিয়েছো, কিন্তু না, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওই বছর মাধ্যমিক দেবে। তো পুজোটা যেহেতু কাছে, একটা সপ্তাহ 2 সপ্তাহ ওর একটু পড়াশোনাটা একটু একটু হয়, অসুবিধা হয়, আমাকে একটু হেল্প করে ও। কিন্তু পড়াশোনাটা কিন্তু আমার মেয়ের সাথে সাথে চালিয়েই যাচ্ছে, এটা না যে ও পড়াশোনা করে না। তো যাই হোক, আমি তোমাদের বলি যে স্ট্রেটনিং স্মুথনিং আমরা সবাই করি। এটাকে এবার অনেকে এখন বলছে যে না, আমি স্ট্রেটনিং স্মুথনিং করবো না, আমি হচ্ছে বোটক্স করবো বা ন্যানোপ্লাস্টিয়া করবো। তো স্ট্রেটনিং স্মুথনিং কিন্তু খারাপ কিছু না। স্ট্রেটনিং স্মুথনিং আমরা সবাই করতে পারি। স্ট্রেটনিং স্মুথনিংয়ে কিন্তু রেজাল্ট খুবই ভালো হয়। আর আমার কাছে এমন এমন কাস্টমার আছে যারা 3 বছর 4 বছর ধরে কিন্তু স্মুথনিং করছে। কিন্তু হ্যাঁ, এবার বোটক্স কেন করব? তো দেখো, সবার কিন্তু হেয়ার সমান হয় না। অনেকের হয় একটু কেমিক্যাল কোটেড বেশি হয়, মানে ওরা অনেকে হচ্ছে যে কালার ইউজ করে, অনেকেই আছে যে ঠিক মতন স্মুথনিং করার পরে ট্রিটমেন্টটা নেয় না, মানে একটু শ্যাম্পু কন্ডিশনারটাও কিন্তু ঠিকঠাক নেয় না। তো তাদের একটু অনেকের হয় যে হেয়ারটা একটু ড্যামেজ হয়ে যায়। আবার কারো কারো আছে যে 4 বছর ধরে ধরো ওরা স্মুথনিং করছে। এবার স্মুথনিং করতে করতে এবার মনে হচ্ছে যে আমার চুলটা অনেকটা 4 বছর ধরে করছি, এবার একটু ট্রিটমেন্ট দেওয়া ভালো। তো তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টগুলো, যে বোটক্স বলো, ন্যানোপ্লাস্টিয়া বলো, ভার্জিন হেয়ারের ক্ষেত্রে কিন্তু ন্যানোপ্লাস্টিয়া বলো বা বোটক্স বলো তার দরকার হয় না। আর ন্যানোপ্লাস্টিয়া বা বোটক্স কিন্তু এটা 100% স্ট্রেট লুক দেয় না। এইটা কিন্তু হচ্ছে একটা বড় জিনিস, যেটা আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, ন্যানোপ্লাস্টিয়া করলাম বলে কিন্তু আমার 100% স্ট্রেট লুক দেবে আর সেটা আমার ওই সারা বছর থাকবে, পার্মানেন্টভাবে থেকে যাবে, এটা কিন্তু নয়। ন্যানোপ্লাস্টিয়া বলো, বোটক্স বলো, ক্যারাটিন বলো, এগুলো কিন্তু আমাদের 6 মাস 8 মাস মতো একটা সিল্কি সাইন লুক দেবে। কারণ এইটা হচ্ছে ড্যামেজ হেয়ারের ট্রিটমেন্ট। এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেটা আমাদের হেয়ারের মধ্যে আমরা অ্যাপ্লাই করি, সেটা কিন্তু শ্যাম্পুর সাথে সাথে আস্তে আস্তে হেয়ার থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু হেয়ারের মধ্যে পার্মানেন্টভাবে থাকে না। ক্যারোটিন বা বোটক্স এইগুলো কিন্তু হেয়ারের কোনো ক্ষতি করে না। এরা কিউটিক্যাল ভেদ করে কটেক্সের ভেতর ঢুকে থাকে, যার জন্য আমাদের হেয়ারটা খুব শাইন করে, ড্যামেজ রিপেয়ার করে, ডাল ড্যামেজ হেয়ারগুলোকে কিন্তু প্রোটেকশন করে। তো এইটা আমাদের জানতে হবে। আর স্মুথনিং কিন্তু আমাদের পুরো হেয়ারটাকে কিন্তু ব্রনটাকে আমাদের হেয়ারের যেহেতু ব্রেক করছে, আমরা যখন স্মুথনিং করি ওটা কিন্তু পার্মানেন্ট থেকে যায়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন